যারা হচ্ছে নিউ এমপ্লয়মেন্ট নিয়ে কাজ করে, আচ্ছা বেসিক জিনিস হচ্ছে ইংরেজি লাগবে, হ্যাঁ মানে এই জায়গায় কোনো ছাড় নাই আসলে, ফ্রেঞ্চটা না জানলেও হবে কিন্তু ইংরেজি লাগবে, এইটায় কোনো ছাড় নাই। এইটা যদি যাদের নাই তাদের আসলে সরি বলা ছাড়া কোনো উপায় নাই। আপনি যে এজেন্সিগুলোর নাম বললেন ওরা কিভাবে কাজ করে সেটা যদি একটু বলেন, যে সেটা হচ্ছে কেলি সার্ভিস, তারপরে এই অর্গানাইজেশনগুলো নিয়ে যদি একটু বলতেন মুস্তফা ভাই। ধন্যবাদ শাকিব ভাই। এটাকে হচ্ছে কি যে এরা প্রিকারিয়াস জব দেয়, এটা কিন্তু একদম পার্মানেন্ট জব দেয় সেটা কিন্তু না। আচ্ছা প্রিকারিয়াস শব্দটা যদি একটু এক্সপ্লেইন করতেন। প্রিকারিয়াস জবটা হচ্ছে যে যেখানে কোনো আপনি বেনিফিট পাবেন, হ্যাঁ আপনি কোনো বেনিফিট পাবেন না, আপনার আওয়ারের কোনো ঠিক নাই, হ্যাঁ যে হয়তো ধরেন আপনি কি প্রতি সপ্তাহে 35 ঘন্টা 30 ঘন্টা 40 ঘন্টা দিবে এরকম গ্যারান্টি ওনারা দেন। এটা হলো অ্যাভেলেবিলিটি অফ দ্য জব। তো এই জবের উপরে নির্ভর করে আপনি ওরা কল দিবে অথবা আপনাকে 2 সপ্তাহের জন্য হায়ার করবে। হায়ার করলে আপনি প্রতি ঘন্টায় আপনার একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, যেটা মিনিমামটা তার উপরে হইতে পারে কিন্তু মিনিমামের নিচে না, তো আপনার অ্যাকাউন্টে সপ্তাহ শেষে চলে যাবে। এখন এই জন্যই এরা কিন্তু যাদেরকে মানে যারা এমপ্লয়ি তাদের কাছ থেকে কিন্তু কোনো টাকা নেয় না, টাকা নেয় হচ্ছে যারা এমপ্লয়ার, হ্যাঁ তাদের কাছ থেকে ওনারা একটা টাকা পায়। সেটা হলো যে ধরেন আমাকে হয়তো একটা জায়গায় নিয়োগ দেওয়া হলো 2 সপ্তাহের জন্য ফর এক্সাম্পল, তো আমার কাছ থেকে আমাকে দেখায়া তারা নিবে হয়তো ধরেন $30 করে প্রতি ঘন্টায়, আমাকে দিবে হলো $25 আর $5 হলো ওদের লাভ, বুঝতে পারছেন? তো এটা একটা বিজনেস, এটা হচ্ছে এক ধরনের বিজনেস। তো এখন কথা হলো যে এটা নর্থ আমেরিকাতে খুব পপুলার এই কারণে যে যারা এমপ্লয়ার তারা সরাসরি হায়ার করতে চায় না, এই কারণে হায়ার করতে চায় না, হায়ারিংটা হচ্ছে কস্টলি, আপনার জব পোস্টিং দিতে হবে, রেজুমে আসবে, সেটার ইন্টারভিউ নিতে হবে, তারপরে তাকে 1 মাস 2 মাস করে তাকে টেস্ট করতে হবে, হ্যাঁ এটা অনেক, আবার 2 মাস পরে দেখা গেল যে এই এমপ্লয়ি পছন্দ হলো না চলে যায় বা তাকে হায়ার করা হলো না। তো এই যে প্রসেসটা, এবং এদেরকে এর মধ্যে অনেক সুবিধা দিয়ে দিতে হবে, তো এই হ্যাসেল থেকে বাঁচার জন্য এরা এই সমস্ত জব এজেন্সির কাছ থেকে লোক নেয়, বুঝতে পারছেন? লোক নিয়ে কাজ করায় এবং এদেরকে থোক একটা টাকা দিয়ে দেয় যে তোমার এই কর্মীর জন্য আমি প্রতি ঘন্টায় এত টাকা করে দিয়ে দিলাম, এখন তুমি তারে কত দিয়ে বুঝ দিবা সেটা তোমার বিষয়, আমরা তাকে মাইনা দিব না, তোমরা মাইনা দিবা। তো তখন এই সমস্ত এজেন্সিগুলো এদের রেজিস্টার করা থাকে অনেক লোক, মানে এখন তো জবের আসলে ক্রাইসিস, তো এখন আমরা যারা জব খুঁজি তারা এখন আমারে কয় টাকা দিল সেটাই জানা, সে কয় টাকা পাইলো ওইটা তো আমার দেখার বিষয়। তো এইরকম এই এজেন্সিগুলো ওই ধরনের জব দেয়, আপনি ওখানে গেলেন, রেজুমে দিলেন, ওনারা আপনাকে পছন্দ করলো, তখন কাল বললো যে ঠিক আছে কিছু ফর্মালিটিস আছে, সেই ফর্মালিটিস গুলো মেনটেন করার পরে আপনাকে হয়তো কাজে পাঠিয়ে দিল, আপনি কাজ শেষ করে আসলেন, কাজ করতে থাকলেন 1 সপ্তাহ পরে আপনার অ্যাকাউন্টে বেতন চলে যাবে। এক সপ্তাহ পর পরে ওনারা বেতন দেন, তো চলে গেল। ট্যাক্স ম্যাক্স কিন্তু যেটা কাটার এটা কিন্তু কাটবে না, ওটা একদম থোক দিয়ে দিবে। পরে যখন আপনি রিটার্ন দাখিল করবেন বছর শেষে তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। এই হচ্ছে এই এজেন্সিগুলোর কাজ। কিন্তু অনেকে আছে যে এই এজেন্সিগুলোর থ্রুতে যখন কোনো কোম্পানিতে কাজ করতে যান, 1 মাস 2 মাস কাজ করার পরে কিন্তু ওই মূল কোম্পানি যদি তাদেরকে পছন্দ করে তাদেরকে কিন্তু রেখে দেয়, পার্মানেন্ট করে ফেলে। তো এইটা কিন্তু একটা স্টেপিং স্টোন, আপনি লং টার্ম জব পাওয়ার জন্য, পার্মানেন্ট জব পাওয়ার জন্য একটা স্টেপিং স্টোন হিসেবে কাজ করে। যদিও এটা ধরেন ক্যাপিটালিজমের একদম ওয়ার্স্ট ফর্ম, হ্যাঁ যে একজন এমপ্লয়ি কাজ করছেন কিন্তু তার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, তার কোনো ইন্স্যুরেন্স নাই, তার অন্যান্য যে সুযোগ সুবিধা ডেন্টাল বেনিফিট বলেন এই বেনিফিট গুলো নাই, তো সেই হিসেবে ধরতে গেলে এটা এক ধরনের আপনার কি বলবো শোষণই বলা যায়। কিন্তু কিছু তো করার নাই, আমার যেহেতু একদম বসে আছি সেই হিসাবে আমরা বাধ্য হয়ে এই কোম্পানিগুলোর মাধ্যমে আমরা জবটা খোঁজার চেষ্টা করি। কিন্তু এটা হয়ে গেছে এখানকার নর্থ আমেরিকার এটা একটা প্র্যাকটিস। তো যেহেতু এটা প্র্যাকটিস আমরা নিজেরা চেঞ্জ করতে পারবো না, সেই হিসাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং অনেকের ক্যানাডিয়ান জব এক্সপিরিয়েন্সও থাকে না, তো এই সমস্ত অর্গানাইজেশনের মাধ্যমে কিন্তু ক্যানাডিয়ান জব এক্সপিরিয়েন্সটাও পাওয়া যায়, 1 মাস 2 মাস 3 মাস 5 মাস। এরপরে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে গেল আপনার ইচ্ছা মতো আপনি আপনার যে প্রেফার্ড যে ড্রিম জব যেটা সেটাতে আপনি চলে গেলেন।
তো এইভাবে এই এজেন্সিগুলো কাজ করে সাকিব ভাই। জি, তো ধন্যবাদ দর্শক। মোস্তফা ভাই আরো কিছু কোম্পানির নাম বললেন যারা এখন কানাডায় আসছেন বা ভবিষ্যতে যারা আসবেন। এই ধরনের অর্গানাইজেশন উনি ওনার অন্টারিওর প্রেক্ষাপটে বলছেন। এই ধরনের অর্গানাইজেশন সারা কানাডাতে আছে, যেমন ম্যানিটোবায় যারা আসবেন, ম্যানিটোবা স্টার্ট আছে, ওএফই আছে, অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট, এই ধরনের কিছু একটা নাম। এই ধরনের হাজার হাজার অর্গানাইজেশন আছে। সেই অর্গানাইজেশনগুলিতে আসবেন, ওরা বিনামূল্যে কাজ করে। এবং মোস্তফা ভাই যেটা বললেন যে সেটা হচ্ছে যে ওরা টাকা নেয় না, হচ্ছে গিয়ে যারা, আপনি যদি চাকরি পান আপনার কাছ থেকে ওরা কোনো ডলার নিবে না। ওরা ডলার নিবে হচ্ছে গিয়ে যে আপনাকে চাকরিটা দিচ্ছে ওর জন্য দিচ্ছে। তো ওরা এই হ্যাসেল ফ্রি ভাবে যাওয়ার মানে যেন লোকগুলি পায়, সেই কারণে। তো মোস্তফা এই কাজগুলি কি বেসিক্যালি কনস্ট্রাকশন বা এই টাইপের কোনো কাজ, না এগুলি কোন টাইপের কাজ? না, এটা সব ধরনের কাজ। ইভেন ব্যাংকের যে ব্যাক অফিস সাপোর্টে, যেমন ধরেন আপনি যে ক্রেডিট কার্ডটা ইউজ করলেন, হ্যাঁ, আপনি একটা ঘষা মারলেন, দাম দিয়ে দিলেন, কিন্তু এটা তো প্রসেস করতে হয়, নইলে পেমেন্টটা তো ওই ভেন্ডর পায় না। তো এই যে ক্রেডিট কার্ডের প্রসেসিং, তারপরে বলেন আপনার মর্গেজের প্রসেসিং, এগুলোর জন্য আপনার ব্যাক অফিসে কিন্তু অনেক কাজ হয় ব্যাংকের, হ্যাঁ, যাদেরকে আমরা দেখি না। তো ব্যাক অফিস সাপোর্টের জন্য কিন্তু হায়ার করে এই সমস্ত এজেন্সির মাধ্যমে। যেমন টরন্টোতে একটা সময়, এখন আমি এক্স্যাক্টলি জানি না, যে সিআইবিসি ব্যাংক হায়ার করতো ব্যাক অফিস সাপোর্টের জন্য ম্যান পাওয়ারের মাধ্যমে। ম্যান পাওয়ার নামে একটা এজেন্সি আছে, সারা নর্থ আমেরিকাতেই কাজ করে, এবং টরন্টোতে অনেকগুলো অফিস আছে, ডাউন টাউনে আছে, তারপরে আপনার মিসিসাগাতে আছে, তারপরে আছে হচ্ছে আপনার স্কারব্রোতেও আছে, হ্যাঁ, তারপরে নর্থে আছে ভনে, রিসমন্ড হিলে আছে। তো বিভিন্ন জায়গায় এদের অফিস আছে। তো এরা হায়ার করতে একটা সময়, এখন হয়তো অন্যরা হায়ার করে, অথবা স্টিল দে আর হায়ারিং থ্রু ম্যান পাওয়ার। তো এখন এই যে রবার্ট হাব, যেটাকে আমি বলছি, রবার্ট হাব কিন্তু বিভিন্ন ধরনের অফিসিয়াল জব, যেটা যেমন ডাটা এন্ট্রি অপারেটর, তারপরে অ্যাকাউন্টেন্ট, এরা কিন্তু এই সমস্ত জব দেয়। কিন্তু ওই যে সেম, মানে নেচারটা কিন্তু সেম, যে আপনি সরাসরি বেনিফিট পাবেন না। হ্যাঁ, আপনি হয়তো 7 ঘন্টা জব করলেন একদিনে, 20 টাকা করে যদি হয় বা 25 টাকা করে হয়, যেটা হবে সেটি আপনাকে দিয়ে দেওয়া হবে সপ্তাহ শেষে। তো কিন্তু জবের নেচারটা একটু ডিফারেন্ট। তারপরে কল সেন্টারের জব, এই সমস্ত কিন্তু এই এজেন্সিগুলোর মাধ্যমেও কিন্তু পাওয়া যায়। কিন্তু এরাও কিন্তু আবার চেক করে দেখে, হ্যাঁ, আপনাকে ইংরেজিটা কিন্তু জানতে হবে। এর অর্থই নয় যে আপনি গেলেন আর আপনাকে নিয়ে নিল, নো, নট নেসেসারি। তারা একটা ছোট একটা ইন্টারভিউ নেয়, আপনি আপনার কমিউনিকেশন স্কিল কেমন, আপনি ইংরেজি ভালো পারেন কিনা, কথা বুঝতে পারেন কিনা, বলতে পারেন কিনা। কারণ আপনি এটা আপনাকে তো ইনস্ট্রাকশনটা তো বুঝতে হবে, তাই না? একজন হয়তো এমপ্লয়ার বা সুপারভাইজার আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, যেটা তো ইংলিশে, বাংলায় তো দিবে না। তো সেই জন্য একটা বেসিক ইংরেজি জানার যে মানে দক্ষতা, যেটা যোগাযোগের যে দক্ষতা, সেইটা আসলে আপনি খুব দ্রুত যদি করতে পারেন, বা আমরা যদি করতে পারি, তাহলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আপনার খুব সহজ হয়।